কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একটু আগে আমরা হাওয়া দপ্তরের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি দেখছেন। একদম সমুদ্র সৈকতের যে গর্জন ছিল সেই গর্জন এখন বেড়ে গেছে এবং পানিও বাড়ছে, আমরা সেটিই দেখছি। সেই পরিস্থিতি দেখছি। একটু আজকে কক্সবাজারে যে দুর্যোগ মোকাবেলার জন্য একটি সভাও হয়েছে, যেখানে জেলা প্রশাসক শাহিন ইমরান ছিলেন এবং পুলিশ সুপার মাহমুদুল ইসলাম ছিলেন। তারা আমাদেরকে জানিয়েছে কক্সবাজার এই দুর্যোগ রেমাল মোকাবেলায় তারা একদম প্রস্তুত রয়েছে। একটু আগে হাওয়া দপ্তরের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তির কথা একটু আপনাদের উল্লেখ করতে চাই, যেখানে বলা হয়েছে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম যে তথ্য আমাদেরকে জানিয়েছিল সেটি হচ্ছে বঙ্গোপসাগরের অবস্থান করা যে গভীর নিম্নচাপ, সেই নিম্নচাপটি ৭টা ১০ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরি ১ শক্তিমাত্রায় ঝড় হিসেবে ২৬শে মে দিবাগত রাত থেকে ২৭ মে সকালের মধ্যে এটি উপকূল অতিক্রম করতে পারে, এমনটাই হাওয়া দপ্তর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে উল্লেখ করেছে। এবং হাওয়া দপ্তর আমাদেরকে আরো জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, এটি জানিয়েছে। এবং সন্ধ্যা ৬টার দিকে যে আপডেট আমরা পেয়েছি সেখানে বলা হয়েছে এটি সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার, মোংলা বন্দর থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান রয়েছে। এবং পাশাপাশি ৮টি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে কক্সবাজারে এবং এখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমরা কক্সবাজারে এখন পর্যটক কম দেখছি, তবে কয়েকজন পর্যটক দেখছি তারা কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আছে, আমরা সেটি দেখছি। টুরিস্ট পুলিশ কাজ করছে। একটু আগে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানও এখানে এসেছিলেন, তিনিও এটি কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন। আমরা একটু টুরিস্ট পুলিশের একজন কর্মকর্তা দেখছি, ফরিদ তার নাম, একটু কথা বলি আপনার সাথে। এই যে ঘূর্ণিঝড় রেমাল আসছে, আপনি হয়তো শুনেছেন সেটি, সেজন্য কক্সবাজার সমুদ্র সৈকতে যারা ভ্রমণ করতে আসছে তাদের নিরাপত্তায় আপনারা কি করছেন? এদেরকে আমরা সতর্ক দিচ্ছি যে আপনারা পানিতে নামবেন না, এর মধ্যে এরা সেফ মতো থাকার জন্য, এর মধ্যে তারা যেমন কোনো উশৃঙ্খল না করে তারা নিরাপদ জায়গার মধ্যে থাকার জন্য তাদেরকে বলা হচ্ছে। আপনারা সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলি আছে, কয়টি টিম কাজ করছে? আমরা এখানে 4টা টিম কাজ করতেছি। টোটাল 4টা টিম? জি জি। সমুদ্র সৈকতের এখন আপনারা সমুদ্র সৈকত প্রতিনিয়ত দেখেন, এখন পানি আসলে উচ্চতা বাড়ছে কিনা সমুদ্র সৈকত? উচ্চতা বাড়ছে, অনেক অনেক উচ্চতা বাড়ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টুরিস্ট পুলিশের একজন কর্মকর্তার সাথে। তারা কক্সবাজার সমুদ্রে যেসব পয়েন্ট আছে সেখানে তারা নিরাপত্তার জন্য, যেহেতু যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, যখন বাতাস যখন বইতে শুরু করবে তখন পর্যটকরা যাতে নিরাপদে চলে যায় সমুদ্র সৈকত ছেড়ে, সেই জন্য তারা কাজ করছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এটি শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আজ বিকেল 5টার কিছু পর সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে এর সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, তিনি সভাপতিত্ব করেছেন। তাদের সাথে সাংবাদিকরাও ছিলেন, সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান আমাদেরকে জানিয়েছে কক্সবাজার যেহেতু পর্যটন এলাকা, এখানে হোটেল মোটেল জোনের যেসব হোটেল আছে তারা যাতে দুর্যোগ মোকাবেলায় তারা হাত
হাত বাড়িয়ে দেয়। সেজন্য জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তাদেরকে অনুরোধ করেছে। এবং আপনারা জানেন কক্সবাজারে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা আছে, যেসব পাহাড় আছে, অর্থাৎ বৈদ্যগুনা থেকে শুরু করে যেখানে যেসব পাহাড় আছে, অর্থাৎ উপকূলীয় যেসব এলাকা আছে, উপকূলীয় এলাকায় থেকে যে হয়তো মানুষ সরে যায়, সেজন্য কক্সবাজার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের বলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে এমনটাই জানিয়েছে এবং সবাইকে একসাথে কাজ করার জন্য জেলা প্রশাসক অনুরোধ করেছে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, সেটি হচ্ছে যে কক্সবাজারে 8,000 স্বেচ্ছাসেবক পুরা কক্সবাজার জেলায় তারা কাজ করছে। 1300 ভলেন্টিয়ার রয়েছে, তারাও কাজ করছে। যে 4 নম্বর তখন 3 নম্বর সতর্কতা সংকেত ছিল। জেলা প্রশাসক জানিয়েছে যখন বিপদ সংকেত বাড়বে তখন তাদের টিম বেরিয়ে পড়বে। এবং আমরা একটু আগে ফায়ার সার্ভিসকেও দেখেছি, তারা যেসব উপকূলীয় এলাকা আছে, পাহাড় আছে, সেখানে গিয়ে তারা মাইকিং করছে মানুষ যাতে নিরাপদ জায়গায় চলে যায়, সেজন্য তারা মাইকিং করছে। এবং দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসকের কাছে এখন 486 মেট্রিক টন চাল তাদের কাছে মজুদ আছে এবং 2,75,000 নগদ টাকা আছে। ঢেউটিন আছে 23 বান্ডিল ঢেউটিনও আছে। এছাড়া টিনের সাথে গৃহ নির্মাণ মজুরির অর্থ 79,000 মজুদ রয়েছে। তবে কোনো ধরনের শুকনো খাবার জেলা প্রশাসনের কাছে নেই। এটি হচ্ছে দুর্যোগ মোকাবেলার জন্য যে জরুরি সভা হয়েছিল, সেই সভা সবার যে তারা যে প্রস্তুতি নিয়েছে, তাদের কাছে কি কি মজুদ রয়েছে সেটি আপনাদের কাছে আমরা জানাচ্ছিলাম। আমরা আবারও বলতে চাই, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পায়রা এবং মংলা এই সমুদ্র বন্দরকে 7 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একটু আগে আমরা হাওয়া দপ্তরের যে 8 নম্বর ক্রমিকের যে আপডেট দিয়েছিল, সেই আপডেট আপনাদেরকে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা জানাচ্ছিলাম। আজ টিটিএন ঘূর্ণিঝড় রেবালের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য টিটিএন সার্বক্ষণিক সাথেই থাকবে। এখন বৃষ্টি কমে গেছে, একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি এখন কমে গেছে। আপনারা দেখছেন পর্যটকরা এখনো যে 6 নম্বর মহাবিপদ সংকেত আছে সেটি পর্যটকরা এখন ঘোরাফেরা করছে। আমরা তাদের সাথেও কথা বলবো, তারা আসলে এখন 6 নম্বর মহাবিপদ সংকেত সেটি জানে কিনা আমরা জানার চেষ্টা করব। জানার চেষ্টা করব। আপনারা দেখছেন পানির উৎসতা এখন বেড়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? এখন সমুদ্র সৈকতের যে বিপদ সংকেত কত নাম্বার আপনি জানেন কিনা? আমার এখন আমি শিওর না, কিন্তু হয়তোবা 10 মিনিট না, এখন 6 নাম্বার বিপদ সংকেত চলছে সমুদ্র সৈকতে। যেহেতু ঝুঁকিপূর্ণ এলাকা, টুরিস্ট পুলিশও কাজ করছে। এই পরিস্থিতিতে আসলে সমুদ্রে নামা কতটা এই মুহূর্তে হয়তোবা ম্যাক্স কত 14 না, এখন 6 চলছে 10 কত পর্যন্ত অবস্থান করা যাবে? আমরা যেটা জানি সতর্কতা সংকেত 3 থেকে বাড়িয়ে গেলে এখানে আপনার ফায়ার সার্ভিস কাজ শুরু করে দেয়। যারা উপকূলীয় এলাকা আছে সেখান থেকে মানুষ সরিয়ে নেয়। অর্থাৎ এখন 6, অর্থাৎ দ্বিগুণ হয়েছে। অর্থাৎ সমুদ্র সৈকত এড়িয়ে চলা। তারপরে তো আমাদেরকে এদিকে বসতে দিয়েছে, আমরা কিছুক্ষণ আগে আসছি। এখন তারা যদি বলে যে নট সিকিউর, তাহলে আমরা উঠে যাবো না। সতর্কতা একটু অবলম্বন করতে হবে। অবশ্যই। ধন্যবাদ। কুমিল্লা থেকে এসছে একজন পর্যটক, আমরা কথা বলছিলাম। উনি আসলে জানে না এখন 6 নম্বর সতর্কতা সংকেত চলছে সমুদ্র সৈকতে। তিনি জানেন না, তিনি আমাদের কাছ থেকে জেনেছেন। তিনি বলছিলেন যে আসলে সমুদ্র সৈকত এড়িয়ে তারা চলে যাবে একটু পর, সেটি বলছেন। আপনারা দেখছেন পর্যটকরা, কিছু নারী পর্যটক দেখছেন দিক বেদিক ছোটাছুটি করছে। হয়তো তারাও এখন জানে না কক্সবাজার সমুদ্র সৈকতে এখন 6 নম্বর সতর্কতা সংকেত চলছে। এখনো পর্যন্ত যেসব পর্যটক আছে হয়তো তারা সেটিও জানে না। তবে টুরিস্ট পুলিশের সাথে একটু আগে কথা বলছিলাম, আর টুরিস্ট পুলিশ বলছে তারা কাজ করছে। বা যেসব পর্যটকরা সতর্কতা সংকেত 6 নাম্বার দিয়েছে জানে না, তাদেরকে তারা মাইকিং করছে। তবে মাইকিং এর অবস্থা আমরা এখনো পর্যন্ত এখানে দেখতে পাইনি। একটু আগে জেলা প্রশাসক শাহিন ইমরান এসেছিলেন, তিনি এসেছিলেন, বিভীষণ কান্তি দাস এসেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক। তারা এসে সমুদ্র সৈকত
সমুদ্র সৈকত পরিদর্শন করছেন, পর্যবেক্ষণ করেছেন এবং সমুদ্র এলাকায় যারা মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলছে সমুদ্রের যে ঢেউ থাকে, অর্থাৎ সমুদ্রের যে পানির উচ্চতা থাকে, এটি এখন অনেকাংশ বেড়েছে। এটি আমাদেরকে বলছে যদি ঘূর্ণিঝড় র্যাবাল তাণ্ডব শুরু হয়ে যায়, আমরা হাওয়া দপ্তর থেকে যেটি জানতে পেরেছি, উপকূলীয় যেসব এলাকা আছে সেখানে 4 থেকে 5 ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। আমরা জেনেছি বৃষ্টি আসছে, বৃষ্টি আবার চলে যাচ্ছে, গুটি গুটি বৃষ্টি হচ্ছে। আমরা আরেকটু দেখাই আপনাদের সমুদ্র সৈকত, আপনাদেরকে আমরা আরেকটু দেখাই যে সমুদ্র সৈকতের যে পানির উচ্চতা সেটি আগের চাইতে একটু বেড়েছে। এখন 6 নম্বর বিপদ সংকেত চলছে। কক্সবাজার এবং চট্টগ্রাম এই দুটি সমুদ্র বন্দরকে দেওয়া হয়েছে 6 নম্বর, যেটি 6টার দিকে ছিল 3 নম্বর। সতর্কতা সংকেত বাড়িয়ে দিয়েছে হাওয়া দপ্তর। এবং মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আপনারা টিটিএদের সাথেই থাকবেন। আমরা ঘূর্ণিঝড় র্যাবালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।